একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাফিসা বিনতে উমাইয়া নাম্মী নামক তার এক অতি বিশ্বস্ত বাদীকে নিভৃতে ডেকে প্রয়োজনীয় কথা শিখিয়ে বুঝিয়ে উপদেশ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পাঠালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে তার এই লোক আগমনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যথাযোগ্য মর্যাদা করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে নাফিসা, আপনি এখানে কেন এসেছেন? নাফিসা অত্যন্ত বুদ্ধিমতী এবং চালাক মহিলা ছিলেন। তার উপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে শিখিয়ে দিয়েছেন। কাজেই প্রথমে তিনি আসল বিষয়টি উল্লেখ না করে ব্যবসা সম্পর্কিত কিছু কথা বার্তা বললেন। তারপর বিভিন্ন কথা বার্তার মধ্যে হঠাৎ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার তো পুরোপুরি বিয়ের বয়স হয়েছে, তবু আপনি বিয়ে করছেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, বিয়ে করার মতো সংস্থান এখনো আমার হয়নি। স্ত্রীর ভরণ পোষণ এবং দেনমোহর আদির জোগাড় না করে বিবাহ করার কথা ভাবা ঠিক হবে না। তখন নাফিসা নাম্মী বললেন, আপনার অজরের যুক্তি আছে নিশ্চয়ই। আচ্ছা, যদি এমন কোনো মহিলা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি থাকে যে বংশের দিক থেকে সর্বোত্তম, রূপে গুণে এবং চরিত্রে শীর্ষ স্থানীয়, সততা সুনাম সম্মানে এবং ধন সম্পদে অতুলনীয়, উপরন্তু সেই মহিলা যদি বিবাহের জন্য আপনার যাবতীয় খরচ আদি নিজে বহন করে নেয়, তাহলে কি আপনার বিবাহে কোনরূপ আপত্তি আছে? নাফিসা নাম্মীর কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময় প্রকাশ করে বললেন, আপনি যা বলছেন তা তো সম্পূর্ণই অসম্ভব ব্যাপার। কেমন মহিলা থাকতে পারে যে এত বড় বোঝা এবং দায়িত্ব নিজের মাথায় নিবে, আর এটা নিবেই বা কোন স্বার্থে? নাফিসা নাম্মী তখন বললেন, দেখুন, সেই ভাবনা তো আপনার নয়, সেই ভাবনা হলো সেই মহিলার। এইরকম অবস্থা হলে আপনি সেই মহিলাটিকে বিবাহ করতে প্রস্তুত আছেন কিনা শুধু সেটা বলুন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এমন মহিলা কে, খুলে বলুন তো? তখন নাফিসা নাম্মী বললেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং এই মহিলা। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে অগাধ ধন সম্পদ এবং যশশালিনী মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মতো এক নিঃস্ব ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কোন স্বার্থে, এটা যে তার ধারণারও অতীত। এই প্রস্তাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে খুশি হলেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মনে মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেও তিনি তা মুখে প্রকাশ না করে বললেন, এটা তো আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালেবের উপর। যেহেতু তিনি আমার মুরব্বী, এই বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে। তখন নাফিসা নাম্মী বললেন, হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে, তবে তা আপনার নিজের ব্যাপার বলে চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আপনার কিছুটা সংকোচ হতে পারে। আপনাকে সেই ব্যাপারে অসুবিধায় না ফেলে সেই ভারও আমিই নিলাম। আমি আপনার চাচার সাথে এই সম্পর্কে কথা পাকাপাকি করব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হলে তো ভালোই হয়। অতঃপর নাফিসা নাম্মী সেখান থেকে চলে গেলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা তার নিকট বর্ণনা করলেন। উক্ত কথাগুলি শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হলেন। তারপর নাফিসা নাম্মী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনুমতি ক্রমে আবু তালেবের কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হতে পারে কি না, এই সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। চাচা আবু তালেব তার গরিব ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্গ্রীব এবং চেষ্টায় ছিলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো এত বড় ধনবতী এবং বিদুষী মহিলা যে তার অভাবগ্রস্ত ভাতিজার সাথে বিবাহে রাজি হবেন, এটা তিনি ভাবতেও পারেননি। এরূপ ঘটনা সাধিত হলে তা যে ভাতিজা মুহাম্মদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে, এটা তিনি ভালো করেই জানতেন। তবু নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি ভাবে প্রকাশ করে এমন জবাব দিলেন, ভাতিজা মুহাম্মদের সাথে না আলোচনা করে, তার মতামত না জেনে তো আমি চূড়ান্ত কথা বলতে পারি না। তবে আমার ব্যক্তিগত মতামত হলো,
এটা খুব ভালো প্রস্তাব। তখন নাফিসা নাম্মি বললেন, আশা করি আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে রাজি হবেন। আপনি তার সাথে পরামর্শ এবং আলাপ আলোচনা করে এই প্রস্তাব উত্তম মনে করলে আশা করি আপনি পাত্রের পক্ষ থেকে প্রস্তাবটি পাত্রীপক্ষের মুরব্বীর কাছে উত্থাপন করবেন, যেহেতু পাত্র পক্ষের তরফ থেকেই প্রস্তাব উত্থাপন করার নিয়ম। উক্ত কথাগুলি বলে নাফিসা নাম্মি সেখান থেকে চলে গেলেন। তারপর আবু তালেব খুব খুশি মনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপর আবু তালেব হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষীয় আমর ইবনে আসাদ এবং ওয়ারাকা ইবনে নওফেলের কাছে হাজির হয়ে প্রস্তাবটি পেশ করলেন। তারাও সানন্দে সাধুবাদ জানালেন। আবু তালেব নিজেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে ওই দুই ব্যক্তির সাথে বিবাহের সকল শর্তাদি এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন। এই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। পাত্র এবং পাত্রীর এই বয়সের পার্থক্যের সম্পর্কে আবু তালেব চিন্তা করেননি যে তা নয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো সর্বগুণ সম্পন্ন সুন্দরী এবং ধনবতী রমণীর বিবাহের বেলায় ওই সামান্য একটি অজর মোটেই ধরার ভিতর নয়। মহাবিজ্ঞ আবু তালেব তা জানতেন। বিবাহের তারিখ ঠিক হয়েছিল 10 রবিউল আওয়াল। নির্ধারিত সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হযরত আমির হামজা, হযরত আব্বাস এবং আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে তার চাচা আমর ইবনে আসাদ, ওয়ারাকা ইবনে নাফেল এবং আরও কিছু সংখ্যক গণ্যমান্য লোক আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে হাজির হয়ে 500 দিরহাম মহরনা ধার্য করে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পারিবারিক জীবনে কোনোদিন সামান্য মাত্র মনোমালিন্য কিংবা কলহের সৃষ্টি হয়নি। চির সুখ এবং অনাবিল শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল তাদের পারিবারিক জীবন। সুবহানাল্লাহ। রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে স্বপ্নে আসলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার হাতে আছে এক খণ্ড রেশমি রুমাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আপনি সরিয়ে দেখেন। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমালখানা সরিয়ে দেখলেন। এ তো এক ছোট্ট বালিকার মুখ অবয়ব, চেনা চেনা লাগছে। এ তো তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আমাকে কেন দেখাচ্ছ? জিবরাইল আলাইহিস সালাম তখন জবাব দিলেন, তিনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনেও আপনার স্ত্রী হবেন। আয়েশা হয়ে উঠবেন প্রিয়দের মাঝেও প্রিয়তমা এবং ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে বিরহ ব্যথা। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবনায় পড়ে গেলেন। তিনি কি অলীক স্বপ্ন দেখলেন নাকি উহির সত্য দর্শন? এক ছোট্ট বালিকা যাকে কিনা তার মা উম্মে রোমান ঘরে রাখতে পারে না, সারাদিন হৈ হৈ করে বেড়ায়। কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলতে, আর সেই বালিকাই ভালোবাসা দিয়ে বিরহ ব্যথা ভুলিয়ে দিবে? এই বয়সে একটা ছোট্ট মেয়ে ভালোবাসার অর্থই বা কি বুঝবে? এভাবে তিনি 3 দিন একই স্বপ্ন দেখলেন। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কোনো দ্বিধা নেই, কোনো শঙ্কা নেই। তিনি বুক পেতে আল্লাহর পক্ষ থেকে আসা পয়গম মেনে নিলেন, যে প্রেম কাহিনী শত সহস্র বছর ধরে প্রতিটা মানুষকে শিখাবে ভালোবাসার প্রথম এবং শেষ সবক, যে ভালোবাসা দিয়ে রচিত হবে অনাগত লাখো দম্পতির প্রেমময় জীবন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় যান একাকিত্ব কাটাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির আঙ্গিনায় এসেই দেখলেন বালিকা আয়েশা তার বান্ধবীদের নিয়ে পুতুল খেলছে। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, একমাত্র মনোযোগ পুতুলের দিকে। তাকে এইভাবে খেলতে দেখে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে। তার কাছে এসে বললেন, কি করো আয়েশা, তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশা, শিশুর মতোই তার উত্তর। তিনি উত্তর দিলেন, এটা তো ঘোড়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা, কিন্তু তোমার ঘোড়ার যে পাকা আছে দেখছি, ঘোড়ার পাকা হয় বুঝি? আয়েশাও ছেড়ে কথা বললেন না। বুদ্ধিমতী আর প্রখর স্মৃতিশক্তির অধিকারিণী 6 বছর বয়সী আয়েশা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কেন থাকবে না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ারও তো পাখা ছিল। তার এমন জবাব শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দারুণভাবে হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন, সেই দিন আমার কথায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার মুখের উজ্জ্বল মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার দুরন্ত মেধা, প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বারিকা আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার সহধর্মিণী হিসাবে নির্বাচন করেছেন? তার প্রতিভা, স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ কোনো অন্তর্নিহিত কল্যাণ? খাওলা বিনতে হাকিম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পর তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এবার তিনি বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তিনি বাসায় ছিলেন না বিধায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার আম্মা উম্মে রোমানের কাছে বিয়ের প্রস্তাব জানালেন। তিনি খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ছিলেন না বিধায় তিনি বললেন, তিনি আসলেই তার সাথে কথা বলবো। তার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। খাওলা বললেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেননি। এটা নিশ্চয়ই আল্লাহর ইশারায়। কিন্তু তিনি হঠাৎ বলে উঠলেন, খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিবাহ হতে পারে না। তখন খাওলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন সমাধান আনতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুচকি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে আমার ধর্মীয় ভাই। সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। খাওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুশির সংবাদ জানালেন। খুশির খবর শুনে সবার অন্তরে খুশির খুশবুধারা বইতে লাগলো। বালিকা আয়েশা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল নিয়ে খেলছিলেন, আর এইদিকে তার দুধমা ওয়াইলা তাকে খুঁজতে ব্যস্ত। অবশেষে পেলেন এবং বাড়িতে এনে হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে গেলেন বাগদাদ অনুষ্ঠানে। এটা একদম আরম্ভহীনতা অনুষ্ঠান, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার আম্মা উম্মে রোমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2-3 জন সাহাবী এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহারানা নির্ধারণ করে সম্পন্ন হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের বিবাহ পূর্ব অনুষ্ঠান। তারপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চলতে লাগলেন নিজের মতো করে দাওয়াতের কাজে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেতে থাকলেন সেই পুতুল খেলায়। এরই মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। শাওয়াল মাস চলছে। এরই মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানে ঘরে তুলুন। এই কথা বলেই জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। পরের দিনের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলে নিচ্ছেন না কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খানিকটা বিব্রত বোধ করলেন, তবে তিনি স্পষ্ট করেই বললেন, আমি মহরের ব্যাপারে ভাবছি। এই মুহূর্তে মহর পরিশোধের ক্ষমতা আমার নেই।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এমন কথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মোটেও অবাক হলেন না, বরং তিনি মনে মনে খুশি হলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে এই মুহূর্তে মোহর আদায় করার মতো অর্থ নেই, সেটা তিনি খুব ভালো করেই জানতেন। তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে মোহর বাবদ 500 দিরহাম পেশ করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা গ্রহণ করলেন এবং দিরহামগুলো পাঠিয়ে দিলেন বাগদত্তা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 9 বছর। বিয়ের ছোটখাটো আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে নেই। উম্মে রুমান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সখীদের সাথে খেলতে দেখে ডেকে নিয়ে আসলেন এবং হাত মুখ ধুয়ে পরিপাটি করে বিবাহ অনুষ্ঠানে নিয়ে আসলেন। সেখানে আনসারী মহিলারাও উপস্থিত ছিলেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্বাগত জানালেন এবং বললেন, তোমার আগমন কল্যাণময় হোক। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু বুঝতে পারছিলেন না। একটু পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ঘরে প্রবেশ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে আজকে তার বিবাহের আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। অনুষ্ঠান সাদাসিধে, আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি বিয়ে উপলক্ষে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এই খবর শুনে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা এক পেয়ালা দুধ আর সামান্য কিছু খাবার নিয়ে হাজির হলেন। ওই দুধটুকু দিয়েই বরবধূর শুভ বন্ধন সূচিত হল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পেয়ালাটি হাতে নিয়ে সামান্য কিছু দুধ পান করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে বাড়িয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত থেকে দুধের পেয়ালাটি নিতে চাচ্ছিলেন না। বান্ধবীদের কথায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা সাহস পেয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত থেকে দুধের পেয়ালাটি নিয়ে মুখে তুললেন। এক চুমুক পান করেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেয়ালাটি নিচে নামিয়ে রাখলেন। এই সাদাসিধে অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো তাদের বিবাহের অনুষ্ঠান। এতটাই সাধারণভাবে শুরু হলো সর্বশ্রেষ্ঠ মানুষের প্রেমময়ী সংসার জীবন। সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আদরের কন্যা ছিলেন। তার পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে গরম মেজাজের। একটু এই দিক সেই দিক হলেই তিনি রেগে একেবারে আগুন হয়ে যেতেন। উহুদ যুদ্ধের সময় হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামী খুনাইজ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সে স্বামী হারা হয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন, কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি, তার হাসি, তার খুনসুটি, তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত, সবকিছুই যেন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তাই হাফসা রাদিয়াল্লাহু আনহা একাকী চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে, তুমি এমন করলে আমি জীবিত থেকে মরে যাব। তুমি একটু সবুর করার চেষ্টা করো, এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতে হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন। তিনি এমন প্রতিদান দিবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা? হাফসা রাদিয়াল্লাহু আনহা তবু কেঁদেই যাচ্ছেন। অবশেষে উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। এরপর ইদ্দত পালন শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বিধবা মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন, তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আচ্ছা, আপনি যান, আমি বিষয়টি ভেবে দেখব। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেলেন।
কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দেখা হয়ে গেল। তখন তিনি বিবাহ করবেন না বলে জানিয়ে দিলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিবাহ দিতে পারি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না। এইভাবে পরপর উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে এসে উমর রাদিয়াল্লাহু আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহ তাআলার কাছে আর্জ করে বললেন, হে আল্লাহ, কি হলো? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে এরকম আচরণ করছে? এমন সময় হাফসা রাদিয়াল্লাহু আনহা সেখানে এসে উপস্থিত হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে হাফসাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার মেয়ে হাফসা, কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না? কেন তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে? তোমাকে বিবাহ করার প্রস্তাবে কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে? তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহর রসুলের মহান সাহাবী, আপনি থামুন, দয়া করে আপনি থামুন। আপনি এইভাবে বলবেন না। আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারেন এমন কারো সাধ্য নেই। আপনি হলেন ওমর। আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীর স্লোগান দিয়েছিলেন। সুতরাং কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না। অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে। অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন, আর মহান আল্লাহ তাআলা আপনার জন্য এমন একজন পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে উমর, হে ইসলামের অতন্দ্র প্রহরী, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। আল্লাহ তাআলা কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ মহান আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর, যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই। হে ওমর, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন। খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর আবারও আওয়াজ এলো, সুসংবাদ গ্রহণ করুন, হে ওমরের কন্যা, আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে। আল্লাহ আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছেন যিনি আপনার আঁখি যুগল শীতল করে দিবেন। নিশ্চয়ই তা আপনার জন্য একটি উত্তম সংবাদ, কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া। উক্ত কথা শুনে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত আনন্দিত হলেন। পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং তার কষ্টের কথাগুলো জানালেন। তিনি বললেন, উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ে হাফসার বিয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখে এসব কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম? উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি হাফসার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে কুলসুমের ব্যাপারে, অর্থাৎ আমি তোমার মেয়ে হাফসাকে বিবাহ করব আর উসমান বিবাহ করবে আমার মেয়ে কুলসুমকে। এই প্রস্তাব শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আনন্দ চিত্তে প্রস্তাবটি গ্রহণ করে নিলেন। অতঃপর উভয় বিবাহ সুন্দরভাবে সম্পন্ন হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হলো। সুবহানাল্লাহ।